So today I discuss about nothing but that is the general aptitude syllabus of upcoming CSIR NET December and WB set. Okay. So first of all I discuss about December CSIR NET. Okay. So there must be some topics are there. I discuss many topics. Okay. But still we have to improve our knowledge. Okay. Because day by day the questions are varying. Okay. Sometimes some tough questions are come. Sometimes some uncommon questions are come. And sometimes some variation can be seen. Okay. So that's why we have to perform lots of practice. Okay. And improve our knowledge. Okay. So first chapter is number system. Okay. Next one we have to know about probability. There must be lots of questions that should become about this probability, and there must be many times we face the difficulty during solving this. Okay. Third one, distance, height and distance bolte paro, that is distance and direction also. As for example, suppose এরকম কোশ্চেন আসতে পারে যে কোনো এক ব্যক্তি সে নর্থ ইস্ট ডাইরেকশনে গিয়ে সে রাইট টার্ন করলো, রাইট টার্ন করে তারপরে সে কিছু দূর গিয়ে এত কিলোমিটার বা 4 কিলোমিটার বা 5 কিলোমিটার কিছু একটা লেখা থাকবে যে অতটা কিলোমিটার গিয়ে সে আবার লেফট টার্ন করলো, লেফট টার্ন করে সে আবার রাইট টার্ন করলো, এরকম করে লাস্টে বলবে, হয়তো বলতে পারে যে প্রথম জায়গা থেকে কত দূরত্বে সে আছে, সে এক্স্যাক্ট কোন ডাইরেকশনে আছে. তো there must be lots of question that should be come about direction. Okay. And there must be lots of question that should be come about distance. Okay. So there must be in these 3 chapter. Okay. In these 3 chapter are basically based on mathematical, direct mathematical thing. Okay. There must be very little about the logical reasoning, very little about the puzzles. There must be, we have to use our normal mathematical concept. Okay. So for number system you have to know LCM, HCF. Okay. গসাগু বা লসাগু সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে. নেক্সট ওয়ান we have to know prime number. ঠিক আছে. তাছাড়া আমাদের কি মনে রাখতে হবে, অবভিয়াসলি স্কয়ার, কিউব, বর্গ. তারপর n সংখ্যক সংখ্যার যোগফল, n স্কয়ার সংখ্যক সংখ্যার যোগফল, n কিউব সংখ্যার যোগফল, অল ইভেন্স নাম্বারের যোগফল, অল অড নাম্বারসের যোগফল, এগুলো আমাদের জানতে হবে. তো এই ধরনের জিনিসগুলো আমাদের জানতে হবে ফর নাম্বার সিস্টেম. ওকে. ফর প্রবাবিলিটি উই হ্যাভ টু নো অনলি দ্য, আমাদের কিছু ভেরিয়েশন জানতে হবে. প্রবাবিলিটির মধ্যে সাধারণত খুব কোশ্চেন আসে যেটা টস যেটা হয়, হেড আর টেল দিয়ে কোশ্চেন আসে. এছাড়া কয়েন্স দিয়ে আসে. এছাড়া কি আসে তোমরা জানো, তাস মানে যেখানে তোমার 4 রকমের কার্ড থাকে. ঠিক আছে. তো সেখান থেকে কোশ্চেন আসে. এছাড়াও কোশ্চেন এমন আসে তোমার, এমন কোশ্চেন আসে যেটার ভিত্তিতে যে তোমার পাস করার হার এটা, তো ফেল করার কত, বা ধরো 200 জন স্টুডেন্টের মধ্যে অমুকজন পাস করছে এত %, অমুকজন পাস করছে এত %. তো আলটিমেটলি তোমাকে বার করতে হবে প্রবাবিলিটি যে দুটো ক্লাসই একসঙ্গে মানে ফেল করছে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে. ঠিক আছে. ওকে. নেক্সট ওয়ান ডিস্টেন্স. ডিস্টেন্স থেকে কী ধরনের কোশ্চেন আসে, তোমার যে পিথাগোরাস উপপাদ্য আছে যে হাইপোটেনাস তার স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বেস স্কয়ার প্লাস এটাকে কী বলা, হাইটের স্কয়ার. তো এটা হাইট, এটা হাইপোটেনাস, এটা হাইপোটেনাস আর এটা হাইট. ঠিক আছে. আমি হাইটটাকে শর্টকাটে ছোট হিসেবে দেখাচ্ছি, সরি.
এটা সরি, এটা ছোট হাতে দেখাচ্ছে, এটা হাইট। তো এটার উপর বেস করে তোমার ডিস্টেন্সে প্রচুর কোশ্চেন আসতে পারে। ওকে, দেয়ার মাস্ট বি লটস অফ কোশ্চেন দ্যাট শুড বি কাম অ্যাবাউট দিস পিথাগোরাস ল। ওকে, ডাইরেকশন তো আমি আগেই বললাম, যেখানে তোমার ডাইরেকশন জিজ্ঞেস করতে পারে বা তোমার ইনিশিয়াল জায়গা থেকে তুমি কত দূরত্বে আছো, এই ধরনের কোশ্চেন আসে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। তো দিস 3 টপিকস আর বেসড অন ম্যাথমেটিক্যাল থিঙ্কিং। ওকে, আচ্ছা, আরও কিছু টপিক আছে, কীরকম সেটাও আমি বলছি। There must be fourth topic is fourth topic is average. অ্যাভারেজের মধ্যে কী ধরনের কোশ্চেন আসতে পারে? অ্যাভারেজের মধ্যে তোমার কোশ্চেন আসতে পারে তোমার জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আসতে পারে। আমি আর গোটাটা লিখছি না, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এগুলো আসতে পারে। এছাড়া সিম্পল অ্যাভারেজ আসতে পারে। তাছাড়া কি আসতে পারে? দেয়ার মাস্ট বি কাম লটস অফ কোশ্চেন অ্যাবাউট মড, মিন অ্যান্ড আরেকটা আছে মড, মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে অ্যাবাউট অ্যাভারেজ। ওকে, নেক্সট ওয়ান, 5 কোশ্চেন, 5th আর কি আসতে পারে? দেয়ার মাস্ট বি সাম পার্সেন্টেজ অ্যাবাউট কোশ্চেন আসতে পারে, যেটাকে আমরা বাংলায় বলি শতকরা। শতকরা রিলেটেড কোশ্চেন আসতে পারে। এছাড়া কি আসতে পারে? সুদ আসল, ঠিক আছে, সুদ আসল মানে লস, প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন আসতে পারে। সেই প্রফিট আর লসের মধ্যে তোমার প্রফিট ওরিয়েন্টেড, লস ওরিয়েন্টেড কোশ্চেন ছাড়াও তোমার মার্কড প্রাইস যেটা থাকে, যে কোনো জিনিস কিনবে যখন, তখন দেখবে ওখানে একটা মার্কড প্রাইস লেখা থাকে। সেটার থেকে কম, সাধারণত মার্কড প্রাইসের ওপরে কোনো দোকানদার বিক্রি করে না, সাধারণত ওই মার্কড প্রাইস বা মার্কড প্রাইস থেকে কিছুটা কম ছাড় দিয়ে জিনিসপত্র বিক্রি হয়। তো এই মার্কড প্রাইসের রেসপেক্টে তোমার লস বা গেইন সেটা কোশ্চেন আসতে পারে। অ্যান্ড অলসো কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ভিত্তিতে প্রফিট বা লস যে কোনো কিছু হতে পারে, তো সেটার ভিত্তিতে কোশ্চেন আসতে পারে। দেয়ার মাস্ট বি 2 ওয়ে, এই যে প্রফিট লস বললাম, এখানে 2 ওয়ে কোশ্চেন আসতে পারে। একটা হলো মার্কড প্রাইসের উপর ভিত্তি করে, আর একটা হলো কস্ট অ্যান্ড সেলিং প্রাইসের উপর ভিত্তি করে। ওকে, ওকে, এবার আমরা চলে আসব কিছু অন্যরকম কোশ্চেন আসে। কী রকম কোশ্চেন? জিওমেট্রি ওরিয়েন্টেড কোশ্চেন আসতে পারে। জিওমেট্রি ওরিয়েন্টেড বেশি কোশ্চেন আসে। জিওমেট্রি ওরিয়েন্টেড তোমার স্পেয়ার আসে, স্পেয়ার, হেমিস্পেয়ার, অর্ধবৃত্ত, যেটা হেমিস্পেয়ার মিনস অর্ধবৃত্ত। এছাড়া কি আসে? কিউবের কোশ্চেন আসতে পারে, রেক্টেঙ্গেলের কোশ্চেন আসতে পারে, ত্রিভুজের কোশ্চেন আসতে পারে, ট্রায়াঙ্গেলের কোশ্চেন আসতে পারে। এছাড়া আর কি আসতে পারে? সিম্পল আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রর কোশ্চেন আসতে পারে। তো এই ধরনের কোশ্চেন আসে ফর জিওমেট্রিক্যাল, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন আসে। নেক্সট ওয়ান, আর কি আসতে পারে? এবার অন্য ধরনের কিছু কোশ্চেন আসতে পারে, সেটাও আমি বলছি। 8 নাম্বার কোশ্চেন, এটা যেহেতু অন্য ধরনের কোশ্চেন, আমি একটু চেঞ্জ করে দিলাম কালারটা। ডাটা ইন্টারপ্রিটেশন থেকে কোশ্চেন আসতে পারে। ডাটা ইন্টারপ্রিটেশনে কী কী থাকতে পারে? ডাটা ইন্টারপ্রিটেশন, there must be histogram can be there, pie chart is there, line diagrams will be there, tables will be there. With respect to this histogram, tables, line graph, pie chart, you have to solve the question answer. Okay, so data interpretation. Okay, next one, there must be observation ability. Observation ability থেকে এবার অনেক কোশ্চেন এসেছিল। অবজারভেশন অ্যাবিলিটি কীরকম কোশ্চেন এসেছিল? তোমার এ ওর চেয়ে লম্বা, ধরো অমল শ্যামের চেয়ে লম্বা, শ্যাম রিমার চেয়ে ছোটো হাইটে, রিমা আবার অমলের চেয়ে বড়, তো আলটিমেটলি কে সবচেয়ে ছোটো?
এই ধরনের কোশ্চেন দ্যাট শুড বি বেসিক্যালি সলভ বাই অবজারভেশন অ্যাবিলিটি। ওকে, 10.1 সিরিজ ফরমেশন। সিরিজ ফরমেশন ইজ ফেভারিট ওয়ান, আমার খুব পছন্দের সিরিজ ফরমেশন। আমি এই দুটোকে খুব পছন্দ করি, এই দুটো চ্যাপ্টারকে আমার খুব ভালো লাগে। অবজারভেশন অ্যাবিলিটি অ্যান্ড সিরিজ ফরমেশন ইজ আর ফেভারিট টু মি। ওকে, তো এখান থেকে তোমার প্রচুর অ্যান্সার ক্যারি হয়, প্রচুর ভুলও হয়, বিকজ একটু যদি আমার অবজারভেশন অ্যাবিলিটিটা যদি একটু এদিক ওদিক হয়, বা সিরিজ ফরমেশনের যে লজিকটা, যে লজিকের ভিত্তিতে তুমি পরবর্তী সিরিজটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো, সেটা যদি তোমার এদিক হতে হয়, তাহলে নেগেটিভ মার্কিং, ইউ আর awarded by negative marks. So that's why these two topics are easiest one and these two topics are difficult one also. Okay, okay, okay. এগুলো হলো আমার কিছু স্পেশাল টাইপ সিএসআইআর নেটে আমাদের লাগে। অদ্ভুত ব্যাপার, এই তিনটে কিন্তু ডাব্লিউবি সেটেও ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ ভিউ ডাব্লিউবি সেট, দে আর অলসো ইম্পর্টেন্ট। ওকে, ওকে, নেক্সট। এবার কিছু স্পেশাল কিছু প্রবলেম থাকে যেগুলো তোমার ডাব্লিউবি সেটে খুব একটা দেখা যায় না, যায় কম যায়। কীরকম? তোমার এখনও আমরা সিএসআর নেটেই আছি, কিন্তু আমরা এখনও ডাব্লিউবি সেটে যাইনি। এক নম্বর হলো তোমার ক্লক প্রবলেম। ক্লক প্রবলেম থেকে কোশ্চেন ওই অ্যাঙ্গেল বের করতে বলতে পারে, আওয়ার বলতে পারে, মিনিট বলতে পারে, এছাড়া আরও কিছু ক্লক রিলেটেড কোশ্চেন আসতে পারে। ক্যালেন্ডার প্রবলেম, যেটাতে খুব ভুল হওয়ার চান্সেস থাকে, কারণ ক্যালেন্ডার প্রবলেমে আমাদেরকে লিপিয়ার জিনিসটা বার করাটা খুব ডিফিকাল্ট। ওকে, থার্ড ওয়ান মুভিং লোকোমোটিভ প্রবলেম। আমি শুধুমাত্র লোকোমোটিভ প্রবলেম বললাম। লোকোমোটিভ প্রবলেমটা কী হবে? একটা ধরো চলমান কোনো গতিশীল বস্তু, সেটা ট্রেন হতে পারে, সেটা বাস হতে পারে, যে কোনো, যেটা লোকোমোটিভ, যেটা মুভিং অবস্থায় আছে, তার রেসপেক্টে তোমার স্পিড, ডিস্টেন্স, টাইম, এই তিনটার যে রিলেশন, এই তিনটার ভিত্তিতে যে সলভিং করতে হয়, সেটাই হলো মুভিং লোকোমোটিভ প্রবলেম। ওকে, তো এখানে আমরা সিএসআইআর নেট শেষ করলাম, যেখানে আমাদের কী কী সিলেবাস? ফার্স্ট অফ অল নাম্বার সিস্টেম, নেক্সট ওয়ান প্রবাবিলিটি, থার্ড ওয়ান distance and direction, fourth one average, fifth one percentage, sixth one you have to find out profit loss, 7 1 geometry, 8 1 data interpretation, 9 1 observation ability, 10 1 logical puzzles. I think logical puzzles আর series formation খুব parallel যায়। and তারপরে হলো clock problem, তারপরে calendar problem, and last one that is moving locomotive problem. এখানে আমরা সিএসআইআর নেট জেনারেল অ্যাপটিটিউড শেষ। ওকে, এবার আমরা আসবো ডাব্লিউবি সেট। হোয়াই ডাব্লিউবি সেট আমি আলাদা করে বললাম, কারণ বোথ এক্সাম উইল বি কন্ডাক্টেড ইন ডিসেম্বর। ওকে, উই হ্যাভ টু প্রিপেয়ার ফর both of these, but there must be some differences there. Okay, in general aptitude there must be some differences there, in question pattern the differences there, একদম হুবহু কিন্তু মেলে না। যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করো, গেট, নেট, সেট, দেয়ার মাস্ট বি কিছুটা হলেও কিছুটা চেঞ্জেস আছে, ইভেন বার্ক কিছুটা ভেরিয়েশন আছে, ঠিক আছে, যার জন্য আমাদের কেয়ারফুল হতে হবে। তো ফার্স্ট অফ অল এবার আমরা ডাব্লিউবি সেট। The first chapter will become teaching aptitude. This is not included in CSIR NET, যেটাকে বলা হয় টিচিং অ্যাপটিটিউড বা শিক্ষণ দক্ষতা বলতে পারো। কি বলা হয়? শিক্ষণ দক্ষতা। আমি বাংলায়ও লিখে দিচ্ছি, যেহেতু এটা বাংলা মিডিয়ামও আছে, শিক্ষণ দক্ষতা। ওকে, নেক্সট ওয়ান রিসার্চ অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড দ্যাট মিন্স এটার বাংলা কি? গবেষণা দক্ষতা, গবেষণা রিলেটেড। ওকে, ইউ আর ওয়েল নোন অ্যাবাউট রিসার্চ কি, টিচিং কি, ঠিক আছে। থার্ড ওয়ান কী কোশ্চেন আসতে পারে? সিন আনসিন প্যাসেজ।
এটা তো তোমার জানোই, সিন আসছে প্যাসেজ, এটা আমি বাংলার কিছু লিখছি না, এটা তোমার ইংলিশে ক্লাস 11-12-এও এটা ছিল, নিচু ক্লাসেও ছিল। সিন তো থাকে না, সাধারণত আনসিন থাকে। বাই চান্স যদি সেটা তোমার রিডিং করার থেকে যায়, ধরো পরীক্ষায় যেটা আসলো সেটা তোমার অলরেডি জানা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, দিস উইল বি কমন টু ইউ। Okay, so next one, fourth one, we have to know computer. Okay, computer, we have to know about computer. Fifth one, we have to know some history, geography. Environment and pol science. Okay, sixth one, we have to know higher education system. হায়ার এডুকেশন সিস্টেম থেকে কিছু কোশ্চেন আসতে পারে, যে ওর নীতি এগুলো। ওকে, তো কম্পিউটার, র্যাম, রম এগুলো জানতে হবে, হিস্টোরি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, পল সায়েন্স, হায়ার এডুকেশন সিস্টেম। ওকে, এবার কিছু কমন এরিয়া আছে, সেট প্লাস কি কি, ডাটা ইন্টারপ্রিটেশন, series formation, logical reasoning, and number system. These are the common area. ঠিক আছে, তো ডাটা ইন্টারপ্রিটেশন সেম থিংস, histogram, pie chart, line gap, this will be there. Series formation, that is also same time, there must be some questions are come like that. ধরো parrot is related to bird, so tiger is related dash. Okay, there must be 4 options are there, any one is correct one. Okay, next one, logical reasoning, we have to find out the reason behind of it, and then last one, number system. Okay, so these are the common area. So up to this.